নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি উচ্ছের একটা দারুণ সুন্দর রেসিপি শেয়ার করছি। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না বা তেতোর কারণে অনেকেই কিন্তু উচ্ছে খেতে চান না, তারাও কিন্তু এক থালা ভাত চেটে পুটে শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে ভাত খাবেন। খেতে দুর্দান্ত টেস্টি হয় আর বানাতেও কিন্তু কোনো রকম ঝামেলা নেই। একদম অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, উচ্ছের রেসিপি বানানোর জন্য আজকে খুব বেশি যে উচ্ছের প্রয়োজন আছে সেমন কিন্তু নয়। একদম অল্প উচ্ছে দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। আর উচ্ছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের কিছু উচ্ছে নিয়েছি। আমার কাছে যেমন উচ্ছে আছে আমি সেরকমই নিয়েছি। আপনাদের কাছে যেমন উচ্ছে বা করলা থাকবে সেরকম নিয়ে নেবেন, বড় হলেও কোনো অসুবিধা নেই। তো উচ্ছেগুলোকে প্রথমে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা বা পাতলা করে কাটবো না, একদম মিডিয়াম সাইজ করে সমস্ত উচ্ছেগুলোকে প্রথমে কেটে নিতে হবে। এবার একটা বড় পাত্রে আমি জল নিয়েছি, আর জল নিয়ে উচ্ছেটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। উচ্ছে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে জলটাকে ঝাঁকিয়ে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। উচ্ছের মধ্যে যতটা সম্ভব জল যেন কম যায় সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো দেখুন, আমি উচ্ছেটা ধোয়ার পরে জলটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার এই উচ্ছেটাকে আমি একটু ম্যারিনেশন করব। তো তার জন্য দেখুন, প্রথমে এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিলাম। একই সাথে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি উচ্ছেটাকে খুব সুন্দরভাবে মেখে নেব হাত দিয়ে। আর এইভাবে উচ্ছেটাকে যদি একটু ম্যারিনেশন করে 5 থেকে মিনিমাম 7 মিনিটের জন্য রেখে দেওয়া হয়, তাহলে উচ্ছে থেকে খুব অনেকটা জল বের হয়। এই জলটা কিন্তু অবশ্যই ফেলে দিয়ে তারপরে উচ্ছেটাকে কুক করতে হয়। এতে করে উচ্ছেটার যে তেতো ভাব সেটা কিন্তু অনেকাংশে দূর হয়ে যায়। তো বন্ধুরা, আমি এভাবে হাত দিয়ে প্রথমে মেখে নিলাম, এরপরে আমি রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 5 মিনিটের জন্য। তো যতক্ষণ উচ্ছেটা 5 মিনিট রেস্টে আছে ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলাটা বানানোর জন্য একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনিয়া অ্যাড করে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ গোটা সাদা জিরে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো জিরে আর তার সাথে ধনিয়া আর তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা, 3টে জিনিসকে খুব সুন্দরভাবে প্রথমে রোস্ট করে নিতে হবে বা হালকাভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে। মশলাটা 1-2 মিনিট নাড়াচাড়া করে আমি তুলে নিয়েছি বন্ধুরা। তুলে নেওয়ার পরে শিলনোড়াতে বেটে নিয়ে এই যে আমি গুঁড়ো করে নিয়ে ফিরে এলাম। তো আমি যেহেতু অল্প মশলা তাই শিলনোড়াতে গুঁড়ো করেছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে উচ্ছেটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সেই উচ্ছেটার থেকে যে জলটা বের হবে সেটা বের করে দিয়ে কিন্তু এই উচ্ছেটাকে ভেজে নিতে হবে। তার জন্য অবশ্যই কড়াইয়ের মধ্যে দেওয়ার আগে একটু হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নেবেন। নেওয়ার পরে উচ্ছেটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো আমি উচ্ছেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই উচ্ছেটাকে এমনভাবে ভাজতে হবে যেন বেশ সুন্দরভাবে নরম হয়ে যায়, অথচ কালার পরিবর্তন না হয়, মানে লালচে কালার না হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অথচ নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। তো উচ্ছেটাকে ভেজে নেব 2-3 মিনিট ধরে। উচ্ছেটা ভাজা হতে তো বেশ কিছুটা সময় লাগবে, ততক্ষণে আমরা এদিকে একটা মশলা বানিয়ে নেব। তো মিক্সিং জারের মধ্যে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। একই সাথে টমেটো আমি দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটা টমেটো আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। যেহেতু কাঁচা লঙ্কাটা দিচ্ছি, তো আপনারা কম বেশি করে দিয়ে দেবেন, আমি 2টো দিচ্ছি। একই সাথে আমি আদা 3-4 টুকরো আদা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব রসুন। তো রসুনও এখানে 3-4 কোয়া মতো দিয়ে দিচ্ছি। এই কটা জিনিসকে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো একটুখানি জলও অ্যাড করে দেবো, জল দিলে একটু বাড়তে সুবিধা হবে। তো তার জন্য জলটা দিয়ে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি।
তো এদিকে দেখুন উচ্ছেটাকে দেখাচ্ছি, উচ্ছেটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, কালার পরিবর্তন হবে না অথচ একটু সেদ্ধ মতো হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে উচ্ছেটাকে নামিয়ে নিতে হবে। আমি একটা আলাদা পাত্রে উচ্ছেটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তো রান্নাটা আজকে আমি সর্ষে তেলেই করছি, আপনারা পছন্দ মতো যে কোনো তেল দিয়ে করে নেবেন। তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সাদা গোটা জিরে ফোড়ন। একটু জিরে ফোড়ন দিয়ে আজকের রান্নাটা করলে রেসিপিটার টেস্ট কিন্তু অনেকগুণ ভালো আসবে। তো অবশ্যই কিন্তু এখানে সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটাকে হালকা করে 1-2 মিনিট একটু ভেজে নেব। তো বন্ধুরা জিরাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং তার সাথে পেঁয়াজ, টমেটোর যে বাটাটা আমি রেডি করেছিলাম মশলাটা, সে বাটা মশলাটা দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিলে মশলাটা কিন্তু তলা দিয়ে পুড়ে যাবে না, আর তার সাথে মিক্সটাও খুব সুন্দরভাবে করা সম্ভব হবে। তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1-2 মিনিট একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে এসে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু আমরা কিন্তু আগেই যখন উচ্ছেটাকে ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু নুনের ব্যবহার হয়েছিল, তো সেটা বুঝে এখানে দিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবং খুবই সামান্য মাত্রা একটু জিরের গুঁড়ো এবং হলুদের গুঁড়োটা অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু এটা করলা বা উচ্ছের রেসিপি। আর খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। তবে এটা আমি কালার আনার জন্য করছি, আপনারা কিন্তু এটা স্কিপও করতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাতে কিন্তু কোনো রকম ঝাল হয় না। তো বন্ধুরা সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে খুব সুন্দরভাবে তেল ছাড়া পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দরভাবে আপনি কষাতে পারবেন ততটাই কিন্তু আপনার রেসিপিটার টেস্ট অসাধারণ আসবে। কোনোভাবেই তেল ছাড়ার আগে কিন্তু এর মধ্যে জল অ্যাড করা যাবে না। একদম তেল সুন্দরভাবে রিলিজ হবে তারপরে গিয়ে এর মধ্যে কিন্তু জলটা অ্যাড করতে হবে। তো খুব ধৈর্য সহকারে মোটামুটি একটু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখুন 3-4 মিনিট পরে মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়টা এসে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা জলটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সেমি গ্রেভি তৈরি হবে, খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। তো পরিমাণ বুঝে কিন্তু এখানে জলটা দিতে হবে। আমি একটা ছোটো গ্লাসের 1 গ্লাস মতো জল এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই ফুটে ওঠার পরে এর মধ্যে গিয়ে আমি কিন্তু উচ্ছেটাকে অ্যাড করে দিচ্ছি। উচ্ছেটা দেওয়ার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো উচ্ছেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব। তো মোটামুটি 4-5 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু ঢাকনা চাপা দেওয়া যাবে না, তাতে করে কিন্তু একদম উচ্ছেটা গলে যেতে পারে। তো বন্ধুরা দেখুন 4-5 মিনিট আমি একটু কুক করে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে, আর কালারটা এবং গ্রেভিটা কিন্তু একদম পারফেক্টভাবে চলে এসছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য মাত্র একটুখানি চিনি। তো যেহেতু এটা একটা উচ্ছের রেসিপি, তো একটু চিনি দিলে রেসিপিটার টেস্ট কিন্তু খুবই ভালো আসবে, টেস্টের অসাধারণভাবে ব্যালেন্স হবে। একই সাথে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা যে গুঁড়ো মশলা বা ভাজা মশলা সেটা। তো এখানে ভাজা মশলাটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, পুরো ভাজা মশলাটা কিন্তু এখানে আমি ব্যবহার করছি না। এখানে 1/4 টেবিল স্পুন পরিমাণ ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলা যেন খুব বেশি না হয়ে যায়, অল্প পরিমাণ ভাজা মশলাই কিন্তু রেসিপিটার অনেক বেশি ভালো টেস্ট দেবে। তো সেই কারণে বুঝে কিন্তু এখানে ভাজা মশলাটা দিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করেছিলাম। তারপরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা পরিবেশন করেছিলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর এরকমই ঘরোয়া সাধারণ রান্নাবান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখবেন, তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।